হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9:43। তো দেখতেই পাচ্ছ সেজে গুজে আর কি ইন্ট্রো দিচ্ছি। তো আমরা তো চললাম লবা মায়ের কাছে পুজো দিতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো চলো আমরা 10টার দিক করে বেরোবো। আর আমাদের সাথে আর কি ওই বাড়ি দিদি দাদা সবাই আর কি যাবে, মানে আকাশে দাদা বৌদির কথা বলছি। কোনো চার্জ রয়েছে 50% হয়ে যাবে। আর এই যে পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছে, আর এই হচ্ছে আমার আজকের লুক। তো চলো বেরিয়ে পড়ি, আবার তারপর দেখা হচ্ছে। আমরা এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে জেঠুদের বাড়িতে যাচ্ছিলাম। তো আমাদের বাড়ি থেকে জেঠুদের বাড়ি একটু আর কি দূর, তাই বাইক নিয়ে এসেছিলাম। আর বাইকটা এখানে রেখে তারপর কিন্তু দাদার সাথে দাদার গাড়ি করে যাওয়া হবে। তো এখন ওই 9:45 থেকে 10টা মতো বাজে আর কি। তো 9:30টায় বেরোনোর কথা ছিল, তো একটু আর কি লেট হয়ে গেছে। তা আমরা তাড়াহুড়ো করে এসেছি। দেখো এটা হচ্ছে জেঠুদের বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক। দিদি রেডি হলো? ও বাবা, দিদিও চান করছে আর আমরা তাড়াতাড়ি করছি। দিদি সেদিন বললো 9:30। এ কোথায় যাবে তুমি? কোথায় যাবে? কোথায় 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 যাবে বলো? ওইদিকে যাবে? এ দীপা কোথায় যাবে বলো বলো বলো। আস্তে 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 ইট আছে। প্রায় আধ ঘন্টা মতো জেঠুদের বাড়িতে বসেছিলাম, কারণ যখন গেলাম তখন দিদি রেডি হয়নি, স্নান করছিল। তারপর স্নান টান সেরে রেডি হয়ে দেখো আমরা এখন ফাইনালি লবা মায়ের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এইদিকে দেখো দীপা আর কি শেষে আর কি হ্যালো গাইজ করছিল। তো দিদি আমি দীপা আকাশ এরা আর কি পিছনে বসেছিলাম। আর সামনে দেখো দাদা ড্রাইভ করছে আর টুসু আছে সামনে বসে। কোথায় এসেছো বলো? এখন আমরা অশোক দাদু বলতে নেই, বল এখন আমরা এসেছি দীপাদের মামার বাড়ি, তাই তো? হাসি দেখো। আর এই যে টুসুরানি। তো আমরা এখনো লবার মন্দির যাইনি, এখন প্রায় 12টা বাজে। তো এরপর যাবো আর কি লবার মন্দির, তাই তো? ওখানে গিয়ে আমরা পুজো করব, তারপর প্রসাদ খাবো, প্রসাদ পাবো। তো চলো মন্দিরে গিয়ে তারপর আবার দেখাচ্ছে। লবা মায়ের মন্দির যাবার আগে কিন্তু এই পুকুরটা পড়ে। এখানে কিন্তু পুজোর সময় লবা মাকে আরও দুটো মাকে কিন্তু নিরঞ্জন করা হয়, তাই কিন্তু সবাই এই পুকুরে একবার দাঁড়িয়ে পুকুরে জল মাথায় ঠেকিয়ে তারপরে কিন্তু মন্দিরে যায়। তো মানে দেখো এখানে আকাশ নিচে নেমেছিল, একটু জল এনে আমার মাথায় দিয়ে দিল, আমি আর নামিনি। আর তারপর আমরা এখন ফাইনালি মন্দিরের সামনাসামনি চলে এসেছি গাড়ি পার্কিং করে। এখন আর কি গাড়ির মধ্যে চটি খুলে খালি পায়ে হাঁটছিলাম। আর প্রচণ্ড রোদ গরম আজকে, পুরো রোড একদম আগুন হয়ে গেছে, খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না। তো খুব দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা, দক্ষিণেশ্বরের আদলে কিন্তু করা হয়েছে নতুন করে। আর এখানে আসার পর দেখো আমার ভাইয়ের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। ওরাও কিন্তু এখানে আজকে পুজো দিতে এসেছে অমাবস্যার দিনকে। আর ওদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিতে গিয়ে ভাইয়ের পুরো পায়ে আলতা লেগে গিয়েছিল, ওটাই আর কি দেখাচ্ছিল। তো ওদের যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সে কারণে ভাইকে আমার ব্যাগটা দিয়ে আর কি আমরা এখন মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এখন 12:30 থেকে 1:45 মতো বাজে। তো এখানে আর কি প্রচণ্ডই ভিড় ছিল পুজোর সময় আর কি। তো এখানে আমরা প্রথমে আর কি একটা দোকানে এসে এখন মোমবাতি ধূপ এইসব আর কি কিনে নিয়েছিলাম। আর বাড়ি থেকে ফলমূল সব কিছু আনাই হয়েছিল। তো দেখো যখন মন্দিরের ভেতরে আমরা এলাম তখন দেখছি মায়ের পরমান্ন ভোগ নিবেদন হচ্ছিল। তো এটা আর কি দেখতে পেলাম এসে। তো অনেকক্ষণ ধরে কিন্তু এই পুজোটা হচ্ছিল। আর যাই হোক একটা দুর্লভ জিনিস, এই প্রথমবার অমাবস্যা তিথিতে আর কি মায়ের পুজো দিতে আসা হলো। এরকম মা কালী যখন দীপাবলির সময় কিন্তু দুবার আসা হয়েছে, কিন্তু এরকমই আসা হয়নি। যাই হোক সুষ্ঠুভাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু টাইম লেগেছিল কিন্তু সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়েছে। তো এই যে দেখো এখন আর কি পুজো দেওয়ার পর আকাশ সাইডে এসে ধূপগুলো সব জ্বালিয়ে দিল। তারপর এখন এই যে মোমবাতিটা দিয়ে আর কি মাকে একটু আর কি দেখিয়ে দিল। তো তারপর আমরা এখন প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি। আর ফাইনালি কিন্তু আমরা প্রসাদ পেয়েও গেছি। সবার প্রথমে দিয়েছিল মায়ের পরমান্ন প্রসাদ, তারপর খিচুড়ি কুমড়ো সবজি ছিল, আর ছিল একটা টক, তো সেটার ভিডিও করতে পারিনি। যাই হোক খাওয়া দাওয়ার পর মনটা একদম পুরো আইসক্রিম করছিল, কারণ প্রচণ্ড গরম বললাম, তার উপরে খিচুড়ি খাওয়া হয়েছে। আর আইসক্রিমের দোকানের সামনে এলাম, তো সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। আমি আকাশ তো ছিলাম, তার সাথে ভাইয়ের বন্ধুরা সবাই ছিল।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বেশি কিছু ভিডিও করতেই পারিনি আমি ওখানে গিয়ে, কারণ বাড়ি আসার পর আর কি প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো সেই কারণে রাত্রেবেলা কোনো কিছু কন্টিনিউ করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার এই ছোট্ট মতো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।